চাকরি বিডিআর চাকরি অন্যায় বিচার আমাদের চাকরি আমাদের চাকরি আমাদের চাকরি আমাদের চাকরি। 5 বছর আমার স্বামী জেল খাটছে বিনা অপরাধে, সে হলো নির্দোষ। সবাই আমরা একই, হ্যাঁ, আমরা সব কিছুর ক্ষতিপূরণ চাই এবং নতুন করে যেন এই মামলার একটা সমাধান করে সরকার। আমরা এখানে সবাই আজ রাজবাড়ী জেলার একটাই দাবি, আমাদের স্বামীর চাকরি ফেরত চাই। 2009 সালে বিডিআর বিদ্রোহে যে আমাদেরকে বিদ্রোহী সাজানো হয়েছিল, আসলে তো বিডিআররা বিদ্রোহী না, তাদেরকে বিদ্রোহী সাজানো ঘটনাটা সত্য প্রমাণ করে সরকার যেন আমাদের আবার চাকরিতে নতুন সুযোগ দেয়, এটাই আমাদের দাবি। আমাদের সবাইকে সরকারি চাকরি দিতে হবে। 2009 সালে 25 এবং 26শে ফেব্রুয়ারিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায়, পিলখানায় হত্যার ঘটনায় আমরা নিরীহ কিছু বিডিআর সদস্যরা আমরা বাইরে ইউনিটে চাকরি করেছি। আমরা কিছু জানি না, কিছু বুঝি না, কিন্তু আমাদেরকে অন্যায়ভাবে জেল জুলুম দিয়ে, আমাদেরকে ক্যাঙ্গারি কোর্টের মাধ্যমে জেল জুলুম দিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজ আমরা অসহায় জীবনযাপন করছি। আজ আমাদের পরিবার, আজ আমাদের ছেলে সন্তান, তাদের কোনো লেখাপড়া ঠিকমতো করাইতে পারতেছে না, তাদের কোনো ঠিকমতো ভরণ পোষণ দিতে পারতেছে না। আজ আমরা খুব অসহায় মানবতার জীবনযাপন করছি। আমরা এই সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন করছি যাতে আমাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করে আমাদের এই পরিবারের দিকে তাকিয়ে আমরা যেন আমাদের পরিবারবর্গ নিয়ে আমাদের যাতে জীবনযাপন করতে পারি, সেই জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি এবং সেই জন্যই এখানে আমরা উপস্থিত হয়েছি সকল বিডিআর সদস্য। পরিকল্পিত হত্যাকাণ্ড থেকে রেহাই পাওয়ার জন্য এটা নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের এই পরিকল্পিত হত্যাকাণ্ড এটা সংজ্ঞায়িত করে এটা বিডিআর বিদ্রোহ থেকে আমাদের মুক্তি দিয়ে পুনরায় যাতে আমরা চাকরিতে পুনর্বহাল করতে পারি, সেই জোর দাবি জানাচ্ছি আপনাদের। আমরা কোনো বিদ্রোহের সাথে জড়িত না, এটা প্রকৃত সাজানো হত্যাকাণ্ড নাটক, যাতে আমরা পুনরায় চাকরিতে বহাল হতে পারি। সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট আকুল আবেদন জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশের সুনামধন্য যে সমস্ত সেনা কর্মকর্তা সহ 54 জন নিহত হয়েছে, 57 জন, তাদের মাগফিরাত কামনা করি।